মাছের ঝোলের হাজারো রেসিপি হয়, আর প্রতিটি রেসিপিরই কিন্তু স্বাদ ভিন্ন ধরনের। আজকে আমি ঝিঙে দিয়ে মাছের ঝোলের একটি সহজ রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ঝিঙে দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। এটি খেতেও খুবই সুস্বাদু হয় আর পেটের জন্য কিন্তু খুবই ভালো। আর গরম ভাতের সাথে এই ঝিঙে দিয়ে কাতলা মাছের পাতলা ঝোলটা খেতে কিন্তু অসাধারণ লাগে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। ঝিঙে দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল বানানোর জন্য এখানে নিয়েছি 3 পিস কাতলা মাছ, নিয়েছি 2টো পেটির মাছ, আর নিয়েছি একটা গাদার মাছ। আর মাছগুলো আমি আগে থেকেই ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। এবারে মাছের ওপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার মাছের দুপিটি খুব ভালো মতো করে মেখে নেব, যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো মতো ঢুকে যায়। তবে এখানে আপনারা কাতলা মাছের বদলে কিন্তু রুই মাছ দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। মাছের দুপিটি নুন হলুদ দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে। এভাবে মাছটাকে 10 থেকে 15 মিনিট মতো রেখে দেব। মাছটা নুন হলুদ দিয়ে মেখে নেবার পর এবারে এখানে নিয়েছি 400 গ্রাম ঝিঙে। ঝিঙেটাকে একটু লম্বা টুকরো করে কেটে নিয়েছি, কারণ ঝিঙে সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আপনারা এই মাছের ঝোলে কিন্তু আলুও দিতে পারেন। এবারে মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু নুন, যাতে মাছ ভাজার সময় মাছটা কড়াইতে লেগে না যায়। তেলটা যখন গরম হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ মাখানো মাছগুলো। প্রথমে 2টো মাছ ভেজে নেব, পরে বাকি একটা ভাজবো। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে যাবার পর এবার মাছগুলোকে উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে। তবে মাছগুলো কিন্তু বেশি কড়া করে ভাজবো না, কারণ মাছ যদি বেশি কড়া করে ভাজা হয় মাছের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায়। তাই মাছগুলোকে হালকা লাল করেই ভেজে নেব। মিনিট 3 মাছগুলোকে ভেজে নেবার পর এবার মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। 2টো মাছ ভেজে তুলে নেবার পর ওই একই তেলে বাকি একটা মাছ ওই একইভাবে হালকা লাল করে ভেজে নেব। পরের মাছটাও হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই মাছটাকেও একটা পাত্রের মধ্যে তুলে নেব। মাছ ভেজে তুলে নেবার পর কড়াইতে 2 চা চামচ মতো তেল রেখে বাকি তেলটা তুলে রেখে দেব। কড়াইতে 2 চা চামচ তেল রেখে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে 15 থেকে 20 সেকেন্ড মশলাটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা ঝিঙে। ঝিঙের উপরে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। হলুদ গুঁড়ো আর নুনটা দেবার পর ঝিঙের সাথে মিশিয়ে নিয়ে মিনিট 2 ঝিঙেটাকে ভেজে নেব। আর মাছের ঝোলে যদি সবজিগুলোকে ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে সবজিগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। মিনিট 2 ঝিঙেটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দেবো 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দেবো 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দেবার পর ঝিঙের সাথে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট ঝিঙেটাকে মশলার সাথে কষিয়ে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই কিন্তু অ্যাড করবেন। এইভাবে যদি কম তেল মশলা দিয়ে মাছের ঝোল রান্না করা হয় মাছের ঝোলটা খেতে খুবই সুস্বাদু হয়, আর স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুবই উপকারী। 2 মিনিট কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু জল। এবারে সমস্ত গুঁড়ো মশলা দেবার পর ঝিঙের সাথে মিশিয়ে নিয়ে আরও মিনিট 2 মশলার সাথে ঝিঙেটাকে কষিয়ে নেব। আজকে কিন্তু আমি রান্নায় কোনো লঙ্কার গুঁড়োর ব্যবহার করছি না, কাঁচা লঙ্কা বাটা দিয়েই মাছের ঝোলটা আজকে আমি রান্না করব। মশলাটা দিয়ে ঝিঙেটা কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই বুঝেই কিন্তু জলটাকে অ্যাড করবেন।
আর রান্নায় যদি গরম জলের ব্যবহার করা হয় রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। গরম জল দিয়ে মশলার সাথে মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। একটা মাঝারি সাইজের টমেটো 4 টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম টমেটো আর দিয়ে দিলাম 2টো গোটা কাঁচা লঙ্কা। এবার আবারও একবার একটু খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 3 ঢাকা দিয়ে ঝিঙেটাকে সেদ্ধ হতে দেব। 3 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে একটু চেক করে নেব যে ঝিঙেটা সেদ্ধ হয়েছে নাকি। ঝিঙে কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো ঝোলের মধ্যে দেবার পর এবার মাছগুলোকে ঝোলের সাথে উল্টে পাল্টে নেব। মাছগুলো ঝোলের সাথে উল্টে পাল্টে নেওয়া হয়ে গেলে এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 2 ঢাকা দিয়ে মাছগুলোকে ঝোলের সাথে ফুটতে দেব। 2 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিলাম। ঝিঙে দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল আমার প্রায় তৈরি হয়ে গেছে। সবশেষে দিয়ে দেবো মাছের ঝোলের ওপরে অল্প পরিমাণ একটু ধনেপাতা কুচানো। তবে ধনেপাতাটা যদি আপনাদের অপছন্দ হয় আপনারা কিন্তু নাও দিতে পারেন। ধনেপাতা কুচানো দেবার পর এবার মাছের ঝোলের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 3 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ঝিঙে দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ আমি যখনই আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।